আজ পঞ্চমী বুধবার ষষ্ঠীর দিন দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করা হবে বেদিতে। রাজ্যের অন্যান্য জায়গার মতো বঙ্গাইগাঁও শহরেও দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। বঙ্গাইগাঁওয়ের অন্যতম প্রসিদ্ধ দুর্গাপূজা এসবিসি ক্লাবের দুর্গাপূজায় এবছরে রয়েছে বিশেষ চমক। আদিবাসী থিমে এবারের এসবিসি ক্লাবের পূজা উদযাপন। এ নিয়ে বঙ্গাইগাঁও থেকে সৌভিক নন্দীর এক প্রতিবেদন দেখুন। এনকেটিভি বাংলার প্রতিজন দর্শককে মহাপঞ্চমীর শুভেচ্ছা। আমি বর্তমান উপস্থিত হয়েছি বঙ্গাইগাঁওর প্রাচীনতম দুর্গাপূজা এসবিসি ক্লাবের দুর্গাপূজায়। এইবার তারা ৫৮তম দুর্গাপূজা কিন্তু উদযাপন করতে চলেছে। এক আদিবাসী থিম নিয়ে কিন্তু তাদের এই দুর্গাপূজা তারা উদযাপন করতে চলেছে। ইতিমধ্যে কিন্তু অন্তিম পর্যায়ের কাজ তাদের চলছে। যেহেতু কাল ষষ্ঠীতে কিন্তু বেদিতে মা দুর্গা মা দুর্গাকে কিন্তু তারা পূজা অর্চনা করবে। তার জন্যই কিন্তু তাদের প্রস্তুতি প্রায় এক প্রকার তুঙ্গে বললেই চলে। ইতিমধ্যে কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতি বললেই চলে। তাদের ৮০ থেকে ৯০% কাজ কিন্তু তাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কাল কিন্তু বঙ্গাইগাঁওয়ের জনসাধারণের জন্য কিন্তু এই আমরা কিন্তু ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছি। ভিতরে কিন্তু অতি সুন্দর এক পরিবেশ। তারা বিভিন্ন ধরনের আদিবাসী থিম নিয়ে কিন্তু তারা এবার এই দুর্গাপূজা উদযাপন করছে। বিভিন্ন হাতের কাজ করে কিন্তু এবার এই আদিবাসী থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু মূর্তি ইতিমধ্যে স্থাপিত করা হয়েছে তাদের এই পূজা মণ্ডপে। আমার সঙ্গে ইতিমধ্যে এই দুর্গাপূজার কমিটির সদস্য উপস্থিত রয়েছে। আমি তার থেকে জেনে নেব এবার তারা কি বাজেট কি বাজেট নিয়ে এবং কি কার্যসূচি নিয়ে এবার দুর্গাপূজা করছে। এনকেটিভি বাংলাতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কত টাকা বাজেট নির্ধারণ করে এবার দুর্গাপূজা উদযাপন করতে চলেছেন, আর কি কার্যসূচিতে আপনারা এই দুর্গাপূজা করছেন? নমস্কার, আমি এনকেটিভির মাধ্যমে সকল অসমবাসীকে এবং সকল বঙ্গাইগাঁওবাসীকে দুর্গাপুজোর প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করলাম। আমাদের এটা একটা মানে পুরোনো দিনে যে আদিবাসীরা দুর্গাপুজো করতো তার কমিউনিটি হল, ওরা কমিউনিটি হল ইসে করতো, তো ওটার পরিপ্রেক্ষিতে এটা বানানো হয়েছে। তো আমাদের এটা অ্যাপ্রক্স ১২ লাখ টাকার বাজেট। কার্যসূচি মানে আমরা যেরকম দুর্গাপুজোর আগে ৬ তারিখে আমরা একটা ফ্রি মেডিকেল হেলথ চেক আপ অর্গানাইজ করেছিলাম। তো সেখানে আমাদের রেলওয়ে হসপিটালের ডক্টর নয়নজ্যোতি বর্মন স্যার ছিল এবং মেডিকেল এক্সপার্ট টিমও ছিল আমাদের সাথে। তো এখানে অনেক আমাদের নর্থ ওয়েস্ট কলোনিতে অনেক বৃদ্ধ লোকজন আছে, তাদেরকে ফ্রি হেলথ চেক আপ ২০২৩-এ আমরা বানিয়েছিলাম ত্রিপুরার ঊনকোটি মন্দির। তো তখনও আমরা অল ওভার বঙ্গাইগাঁওতে সেকেন্ড পজিশন পেতে সক্ষম হয়েছিলাম। তো এই বছরও আমরা মোটামুটি তিন চার মাস আগে থেকে আমাদের সেক্রেটারি, কমিটি মেম্বার্স এবং অ্যাডভাইজার সবাই মিলে আমরা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করে মানে একটা থিম মানে নির্ধারণ করা হয় যে এটা বানাবো। তারপর তার ডিটেলসটুকু আমাদের ডেকোরেটরদের দেওয়া হয় এবং আমাদের সুদূর কলকাতা থেকে আমাদের শিল্পীরা এবং আমাদের নর্থ বেঙ্গল থেকে আগত আমাদের প্যান্ডেল নির্মাতারা ওনারা এসে আমাদের প্যান্ডেলটা বানান। তো এই বছর বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছে। তো প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আমরা আর মানে আমাদের হাতে নেই। তো এখন একটু ক্লিয়ার হয়েছে, তো কাম চলছে আমাদের। বৃষ্টির জন্য কিন্তু তাদের যথেষ্ট পরিমাণের অসুবিধা হয়েছে বলে তারা কিন্তু জানিয়েছে। কাল কিন্তু এই মণ্ডপ তারা কিন্তু বঙ্গাইগাঁওয়ের জনসাধারণের জন্য কিন্তু তারা খুলে দিবে এবং জনসাধারণ কিন্তু এই মণ্ডপ কিন্তু উপভোগ করতে পারবে এবং এক বিশেষ বার্তা নিয়ে কিন্তু তারা এই মণ্ডপ থেকে তারা তাদের ঘরে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে। বঙ্গাইগাঁওর এসবিসি ক্লাব থেকে সৌভিক নন্দী, এনকেটিভি বাংলা।